তুমি আবার জন্ম নাও আমাদের ঘরে। তোমার কোলে মুখ ঢেকে শুনব ভূত পেতনি দৈত্য দানর গল্প। তুমি ভয় দেখিয়ে বলবে, ওই দেখ বেলগাছ থেকে নেমে আসছে ব্রহ্মদৈত্য। আমার লোমগুলো খাড়া হয়ে উঠবে, ভয়ে আরো জড়িয়ে ধরব তোমাকে। চোখ পিট পিট করে দেখব সত্যি সত্যি ব্রহ্মদৈত্য আসছে কিনা। এখন প্রতিদিন ঘুমানোর আগে টিভির পর্দায় মারামারি কাটাকাটি দেখে আমি ক্লান্ত। মা, তুমি ফিরে এসো আমাদের ঘরে। পৌষ মাসের রাতে নানা রকমের পিঠে দিয়ে বলবে, খোকা খা, এটা দুধ পিঠে, এটা রস পিঠে, এটা পুলি পিঠে। সেসব গন্ধ মনে পড়লে এখন কষ্ট হয়। রাতে বাড়ি ফেরার সময় আমরা আনছি ফাস্টফুড, চাউমিন, চিলি চিকেন, মোগলাই, তন্দুর অথবা শিক কাবাব। ভালো লাগে না মা, এক্কেবারে ভালো লাগে না। মনে আছে মা, ভাদ্র মাসের দুপুরে তাল কুড়ানোর ধুম? তারপর সারা দিন পরিশ্রম করে তুমি, জেঠিমা, ঠাকুমা, কাকিমা বানিয়েছ তালের বড়া আর তালের লুচি। কিন্তু এখন বিরিয়ানি, ধোসা, বাটার মশলা, মাটন, রেড ওয়াইন, বিশ্বাস করো মা, এসব খেতে একদম ভালো লাগে না। মা, তোমার মনে পড়ে আমাদের বাড়ির পিছনে ইঁদো পুকুর? বর্ষার সময় চারিদিক থেকে জল নামতো পুকুরে, আমরা গামছা দিয়ে মাছ ধরে নিয়ে আসতাম আর তুমি মুচমুচে করে ভেজে দিতে। এখন তো সেখানে ফ্ল্যাট বাড়ি। বৈশাখের ঝড়ে যখন চারিদিক উথাল পাথাল, তখন আমাদের আম বাগানে আম কুড়োনোর ধুমে মত্ত। গরমের দুপুরে নুন লঙ্কা দিয়ে আম থেঁতো করে খাওয়া, তারপর রাতে পেট ব্যথা। তোমার স্নেহ মাখানো বকুনি শুনতে শুনতে পেটে তেল মালিশ, আর তারপর কখন ঘুমিয়ে পড়া। সেসব দিনের কথা মনে পড়লে খুব কষ্ট হয়। এখন সব সময় পড়া, না হয় আঁকা বা নাচ, সুইমিং পুলে সাঁতার শেখা অথবা ব্যাট নিয়ে ক্রিকেটার হবার চেষ্টা। সব বিষয়ে পারদর্শী করে তুলতেই হবে আমাদের সন্তানদের। মা, তোমার মনে আছে বর্ষার দিনে ফুটবল খেলতে গিয়ে কাক ভিজে হয়ে ঘরে ফেরা? তারপর রাতে কি জ্বর, সারা রাত তুমি জেগে মাথায় জলপটি দিয়েছ আর বক বক করেছ। সকালে কখন ঘুমিয়ে পড়লাম তোমার স্নেহ মাখানো স্পর্শে। এখন আমাদের ছেলেদের বর্ষার দিনে ঘরের সব জানালা দরজা বন্ধ। বর্ষায় কাগজের নৌকা তৈরি করে ভাসানো, সে তো ভাবতেই পারে না। মা, তুমি পুজো করবে বলে ভোরবেলা বন্ধুদের সঙ্গে ফুল চুরি করতে বেড়ানো। তুমি বলতে, খোকা যাস নে, দেখবি কোন দিন নিশি ডেকে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারবে। এখন তো ফ্ল্যাট বাড়ি, মাটি নেই, টবে ফুল গাছ, তাও প্রতিযোগিতায় দেবার জন্য। মা, তোমার নিশ্চয়ই মনে আছে দুর্গাপুজোর 1 মাস আগে থেকে আমাদের নারকেল গাছ থেকে পাড়া হতো নারকেল। বাবা নিয়ে আসতেন ছোলা, তিল, আখের গুড়। সারা দুপুর বাড়িতে ভাজা হচ্ছে মুড়ি, চাল ভাজা, তৈরি হচ্ছে মুড়ির, নারকেলের, তিলির, সিঁড়ির নাড়ু, কুসুম দিয়ে চাল ভাজা। আমরা তোমার পিছনে হাত বাড়িয়ে, তুমি বকছো আর একটু করে দিচ্ছ। কি আনন্দ তখন, সারা দিন পুজো পুজো গন্ধ। আজকে আমরা নিয়ে আসছি পটেটো চিপস, কুরকুরে আর কোল্ড ড্রিঙ্কস। মা, তোমার মনে পড়ে আমাদের গ্রামে বিয়ে লাগলে প্রথমে ক্লাবের ছেলেদের বলে দেওয়া পরিবেশনের জন্য, তারপর ঠাকুর আসতো বিয়ের 3 দিন আগে। মিষ্টি বোঁদে তৈরি হতো রাত জেগে, কাকা জেঠু থাকতেন সারা রাত দেখাশোনা করতে। খাবার জন্য আনা হতো কলাবাগান থেকে কলা পাতা। প্রথমে নুন লেবু শাক দিয়ে শুরু, দই পাঁপড় বোঁদে মিষ্টি দিয়ে শেষ।
এখন ক্যাটারারের যুগ, আগের বিষয় এখন অতীত। মা, তোমার মনে পড়ে সেবার মালা দিদির বিয়েতে রহমত চাচা আর কালু জেঠুর মধ্যে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা? সবটা খাওয়ার পর ওরা দুজনে একটা করে বালতির মিষ্টি শেষ করে ফেলল। আমাদের তো চোখ ছানা বড়া। জল পরিবেশন আর নুন দেব বলে আমি আর বাদল দুদিন ধরে কালী জেঠুর পিছন পিছন ঘুরেছিলাম। এখন ক্যাটারার, খাবারের তালিকাও গেছে পাল্টে। প্রথমেই ফিশ ফিঙ্গার অথবা কবরেজি কাটলেট, তারপর মটর বিরিয়ানি, চিলি চিকেন, বাটার মশলা, মাটন, আরও কত কি। কিন্তু এই সব এদের মধ্যে নেই রহমত চাচা আর কালু জেঠু। আছে শুধু ধার করা লৌকিকতা। আচ্ছা মা, বলতে পারো তোমাদের সময় তুলসী তলায় সন্ধ্যাবাতি, তারপর পাড়ার প্রতি ঘরে থেকে শোনা যেত শাঁখের আওয়াজ। আমরা সমস্ত ভাই বোন মিলে সুর করে গাইতাম, ভবসাগর তারণ কারণ হয়ে গুরুদেব দয়া করো দীন জনে। তারপর সব ভাই বোন মিলে একটা লণ্ঠনের আলোয় পড়তে বসা। এখনো মনে পড়লে হাসি পায়। কি ঝগড়াই না করতাম দিদির সঙ্গে। লণ্ঠনের ডান্টিটা মাঝে মাঝে লুকিয়ে ঘুরিয়ে দিতাম, তারপর ব্যাস। কিন্তু এখন তো টেবিল চেয়ার, রিডিং রুম, ইলেকট্রিকের আলো, একটা ঘরে একটা। তবুও জানো মা, সেদিন একজন বৃদ্ধ লোক ব্যাংকে দাঁড়িয়ে আমাকে বললেন, বাবা একটু ব্যাংকের ম্যানেজারকে বলে দেবে আমার পেনশনটা যাতে আজকে দিয়ে দেয়। ওই টাকাটা আজকে বৌমার হাতে তুলে না দিলে খেতে দেবে না আমাকে। ছেলের বাড়িতে যে কুকুর আছে, মানে লুসি, সেটার জন্য প্রতিদিন আসে মাংস। লুসি ওদের বিছানায় শোয়। বৌমা লুসিকে ছাড়া ঘুমোতেই পারে না। অথচ আমার জন্য বরাদ্দ হয়েছে সিঁড়ি তলায় কোনো রকমে 6 ফুটের একটা তক্তপোষ। বেশি বললে ওরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে বলেছে। মা, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি আমার জন্মদিনে তুমি বানাতে পায়েস, লুচি, আলুর দম। মিষ্টি আসতো ভোলা জেঠুর দোকান থেকে। জেঠু, কাকা, দাদা, দিদি, ঠাকুমা, দাদু সবাই মিলে সেই কি আনন্দ। এখন আমাদের সন্তানের জন্মদিনে খাবার আসে বড় রেস্তোরাঁ থেকে, অথবা পার্টি দিই কোনো বড় হোটেলে। মা, তুমি ফিরে এসো। আমরা ফিরে পেতে চাই সেই স্বপ্নের দেশ। কৃত্রিমতা আর ভালো লাগে না। আমি শুধু ভাবি, এ কি এগিয়ে যাওয়া না পিছিয়ে পড়া? আমার তো মনে হয় 1 পা আগে তো 2 পা পিছিয়ে। মূল্যবোধ, মায়া, মমতা, দায়বদ্ধতা এসব আজ অলীক কল্পনা। কিন্তু সনাতন ঐতিহ্যই তো ফেরাতে হবে মা। তুমি ফিরে এসো সেই স্নেহ, মায়া, মমতা, ন্যায় নীতি নিয়ে। আমরা চলে যাব এক স্বপ্নের দেশে, যেখানে থাকবে না হিংসা, বিদ্বেষ, কাটাকাটি, হানাহানি। সেখানে থাকবে শুধুই তোমার আর আমার স্নেহ, মায়া, মমতা ঘেরা একটা সুন্দর পৃথিবী।